ঐতিহাসিক জয়। 15 বছরের তৃণমূলের শাসনকে কার্যত হেলায় হারিয়ে বিজেপি এখন বাংলার মসনদে। শপথ গ্রহণ এখনো কিছুদিন বাকি, কিন্তু তার আগে জয়ী প্রার্থীরা এসেছেন রাজ্য স্তরের বিজেপির নেতাদের সাথে দেখা করে নিতে। আমরা এখন আছি বিজেপির সল্টলেকের প্রধান কার্যালয়ে। জনজোয়ারে বেসেছে গোটা সল্টলেক। সারা বাংলা থেকে বিজেপি কর্মীরা এসেছেন তাদের নেতৃত্বদের সম্মান জানাতে। বাংলা দখল বিজেপির একটা মূল লক্ষ্য ছিল এবং বাংলার মানুষ বিজেপির লড়াই এবং বিজেপির লড়াকু মানসিকতাতে আস্থা রেখেছে। এখানে জনগণের মধ্যে উচ্ছ্বাস ধরে রাখা দায়ে ক্রমাগত বিজেপির নেতারা আসতেই থাকছেন। এই বিষয়ে আরো আপডেট পেতে আমাদের সাথে থাকুন। গৈরিক শুভেচ্ছা। প্রথমে এত বিপুল পরিমাণে জিত কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটাই বলবো, মানে মিরাকেল বলবো হয়েছে। পশ্চিমবাংলার জনতা পুরোপুরিভাবে নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করেছে। এই জয় জনতার জয়। কি বলবেন? এটা জনতার জয়, জনতা জনার্দন, জনতাই পুরো আশীর্বাদ করেছে নরেন্দ্র মোদীজিকে, এবং জনতা চেয়েছিল অনেকদিন থেকে ইভিএম বক্সে দিতে বলেছিল এবং জনতা অনেক আগে তৈরি করে নিয়েছিল। আমরা অনেক আগে থেকে বলছিলাম, সরকার অলরেডি এসে গেছে, শুধু ভোটের অপেক্ষা ছিল। এবং মানুষ আশীর্বাদ করেছে, মানুষ পরিত্রাণ চেয়েছিল, তার জন্য একদম সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ একটা কথা বারবার বলছি, মুখ্যমন্ত্রী কিন্তু এবার কি কোনো মহিলা মুখ্যমন্ত্রীকে আবার দেখতে পাবো? অনেক অভিনন্দন জয়ের, কেমন লাগছে? ধন্যবাদ, সকলকেই ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারাই দেখতে পাচ্ছেন তাদের সকলকেই আমার গৈরিক অভিনন্দন, ধন্যবাদ। খুব ভালো লাগছে, এই জয় সাধারণ মানুষের জয়, সাধারণ মানুষের জন্য ভালো লাগছে। বিজেপির রেকর্ড উইন, বাংলার মানুষ আপনাদের উপর আস্থা রাখছেন, বাংলার মানুষকে এবার ফিরিয়ে দেওয়ার সময় প্রথম দুটো পদক্ষেপ কি হবে? একদম প্রথমেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলে গেছেন, ভয় আউট, ভরসা ইন। সেটাই মানুষকে আগে আমরা ফিরিয়ে দেবো। এতদিন মানুষ ভয়ের মধ্যে থাকতো, ভয়ের বাতাবরণে থাকতো, মানুষ এবার ভরসার বাতাবরণে থাকবে। থ্যাংক ইউ। প্রতিজ্ঞাবদ্ধ যে অঙ্গীকার আমি করেছি, প্রতিটি পাড়ায় প্রতিটি গলিতে অঙ্গীকার আমি পালন করব প্রতি মুহূর্তে। ম্যাডাম একটু কথা দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেবেন না বলছেন, এটা নিয়ে যদি একটু বলেন দিদি। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেবেন না পরে আমি ফোন করব তোমাকে। হ্যাঁ, আমি দুদিন বাদে করব, তোমার ইয়েটা হয়ে যাবে। হ্যাঁ, দেখুন, উনি একজন গণতান্ত্রিক সাংবিধানিক পদে ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি যদি বলেন তাহলে পরে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতি মানুষ এক অবাক চোখে তাকাবে। গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক মতে উনি এখন প্রাক্তন।
শপথ গ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি, তার মুখ্যমন্ত্রী তার শপথ নেবেন। সুতরাং উনি কি বলছেন তার কোনো প্রাসঙ্গিকতা থাকে না। নিজের মনে হয়তোটা ডিলেরিয়াম হচ্ছে, হেরে যাবেন ভাবেননি তো। একবার নন্দীগ্রামে, একবার ভবানীপুরে, এ হার সহ্য করতে পারছেন না, ডিলেরিয়ামে ভুগছেন। সিসিটিভি অফ করে মারা হয়েছে অভিযোগ করছে। কৈরিক শুভেচ্ছা। বিজেপি মানুষের থেকে 5 বছর চেয়েছিল এবং বাংলার মানুষ আস্থা দেখিয়েছেন বিজেপির ওপর। তাই প্রথম ইনিংস শুরু করছে কার্যত বলা যায় বিজেপি। প্রথম পদক্ষেপ কী হবে বাংলার মানুষের জন্য, প্রথম উপহার কী? কর্মসংস্থান, মানুষের উন্নয়ন, মানুষের কাজ, যেগুলো হয়নি সেগুলো করা, মানুষের কাজ করা, মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করা, চাকরি ব্যবস্থা ঠিক করা, এগুলো হবে ফার্স্ট কাজ। কালকের সবচেয়ে বড় প্রশ্ন ছিল হাওয়া কোন দিকে, এবং আজকের সবচেয়ে বড় প্রশ্ন ভাবি মুখ্যমন্ত্রীকে। এই বিষয়ে আপনার কি আপডেট? দেখুন, আমরা একটা রাজনৈতিক দলের সদস্য, ভারতীয় জনতা পার্টির পরিবার, দল ঠিক করে কে মুখ্যমন্ত্রী সেটা নিয়ে আমরা ভাবিত নয়। আমরা পদের কর্মী, পদের জন্য লাফাই না। থ্যাংক ইউ। আপনি জিজ্ঞেস করুন। দেখি একটুখানি প্লিজ প্লিজ একটু পিছিয়ে আসলে ভালো। যারা সর্বনাশের রাস্তায় ঠেলে দিয়েছেন, যোগ্যতার থেকে বেশি ব্যক্তিগত তৃণমূলের পরিচিত কে, তিনি অযোগ্য হয়েও তাকে যোগ্যের জায়গা দেওয়া হয়েছে এবং যোগ্যদের বঞ্চিত করা হয়েছে। তিনি শিল্পী হোক, তিনি পরিচালক হোক, তিনি প্রযোজক হন, তিনি টেকনিশিয়ান হোক, তারা ব্যান্ড কালচার চালু করেছিলেন। তাদের ইচ্ছা হলে মানুষ চাকরি করবে, তাদের ইচ্ছা হলে মানুষ কাজ করবে, শুধুমাত্র সিনেমা ক্ষেত্রে নয়, যাবতীয় শিল্প সংস্কৃতি বলুন, অন্যান্য ক্ষেত্রে। যারা নিজেদের পছন্দ মতো লোকজনকে ক্ষমতায় তুলবেন আর যাদের যোগ্যতা আছে তাদের বসিয়ে রেখে দেবেন, এই ব্যান্ড কালচার। 15 বছরের শাসন শেষ করে বিজেপি প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় এসেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাদেরকে। সব দুর্নীতি সরকার চলে গেছে আমাদের, ঠিক আছে। এবার আমাদের হিন্দু রাজ্য হবে এখানটায়, ঠিক আছে। ডেভেলপমেন্ট হবে। 15 বছরে যা শাসন করেছে মমতা ব্যানার্জি, তার শাসনটা শেষ হয়েছে এবার, ঠিক আছে। আমরা খুব খুশি আছি এখন। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? দেখুন, মুখ্যমন্ত্রী যেও থাক, ঠিক আছে, সবই ঠিক। বিজেপি আছে, এটা দুর্নীতি হবে না, সব ভালো থাকবে। বিগত 15 বছরে নারী সুরক্ষা এবং চাকরির দুর্নীতি নিয়ে বাংলা সরব হয়েছে। আপনার কি মনে হয় এই যে নতুন সরকার এসেছে তারা এটা বন্ধ করতে বা এর জন্য কোনো অন্য পদক্ষেপ গ্রহণ করবে? নিশ্চিতভাবে আবার সময়, ঠিক আছে, সব ঠিক করে হবে, ঠিক আছে। কেউ মনে করবে কি একটা মেয়েকে করে চলে যাবে, সেটা হবে না এবার। স্লোগান অনুযায়ী বিজেপি সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী 5 বছরে বাংলার জন্য কি অপেক্ষা করছে তা জানতে আমাদের সাথে চোখ রাখুন। আমি পৌলমী, ক্যামেরায় আমার সাথে অনির্বাণ।